এই লো তোমার 20,000 টাকা বেতন আর এই 10,000 টাকা হাদিয়া। তুমি তো অনেকদিন যাবত আমাদের এখানে কাজ করো, তোমার ইমানদারি আর সততা আমার অনেক মুগ্ধ করছে। মহাজন, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি যে 10,000 টাকা দিলেন এটা কিসের? এই 10,000 টাকা তোমারই। যখন তুমি বাড়িতে যাইবা না, দোকান থেকে কিছু কিনে নিয়ে যাও, তোমার বাচ্চা দেখা মাত্রই অনেক খুশি হয়ে যাইব। কিন্তু মহাজন, দেখো, রমজান শুধু না খেয়ে থাকার মাস না, এটা হলো রহমতের মাস, ইবাদতের মাস এবং একে অপরের প্রতি খেয়াল রাখার মাস। মহাজন, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনার মতো একজন মানুষ আমার বাচ্চাগুলা নিয়ে ভাবছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আরে ভাই, আমার প্রতি এত কৃতজ্ঞতা প্রকাশ করার কিছুই নাই। আমি তোমার কখনো কাজের লোক ভাবি নাই, সবসময় ভাবছি তুমি আমার পরিবারের একজন সদস্য। তাই তোমার পরিবারের প্রতি খেয়াল রাখা আমার একটা দায়িত্ব। ইনশাআল্লাহ মহাজন, আল্লাহর সাক্ষী রেখে বলতে আসি, এবার আমার বাচ্চারা সবগুলা রোজা রাখবে। প্রতিটা ইফতারের সময় আমার বাচ্চাগুলা আপনার জন্য দোয়া করবে। আমি তো শুধু তোমাদের থেকে দোয়াই চাই, বাকিটা তো আল্লাহ তাআলা দেখছেনই। জি মহাজন, আপনি একদমই ঠিক বলছেন। আজকে আমার অনুভব হইলো আমি একা না। আরে ভাই, এটা কখনোই ভাববা না, আমরা সবাই তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকা আমাদের দায়িত্ব। অনেক শুক্রিয়া মহাজন। আল্লাহ তাআলা যেন আপনার এই ব্যবসায় বরকত বাড়ায় দেয় আর আপনার কোনো দিক দিয়ে যেন কোনো কমতি না হয়। আচ্ছা মহাজন, আমি তাহলে এখন কাজে যাই। আরে সবুজ ভাই, এটা কি হইলো? আপনি এই মাসে আপনার কর্মচারী শাহিন রে বেতনের সাথে বেশি টাকা দিলেন কে? আরে ভাই, বুঝেন না, শাহিন তো গরিব মানুষ, এমনি তো রমজান মাস চলে আসছে, এই জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিছি যেন ওই ভালো মন্দ বাজার কইরা আর বাচ্চা কাচ্চা নিয়ে রোজা থাকতে পারে। আরে ভাই, হয়তো আপনার কোম্পানির একটা কর্মচারী মাত্র, হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন না যে ওর এতগুলা টাকা দেওয়া লাগবে। আরে ভাই, ওরে তো আমি আমার কর্মচারী মনে করি না, সব সময় আমার পরিবারের একজন সদস্য মনে করি। কারণ আপনি দেখছেন ওই কত কাজ করে, ফজর সময় এসে রাত 10টা পর্যন্ত কাজ করে। এমনকি ওই মাঝে মাঝে আমার এখানে ওভার টাইমও করে, কিন্তু কখনো ওই আমার এই বিষয়ে অভিযোগ করে নাই। হ ভাই, ঠিকই কইছি। আমি ওরে মাঝে মাঝে কত কাজ করাই, তারপর ও কখনো আমার না করে না। দেখেন ইব্রাহিম ভাই, রমজান মাস চলে আসছে, তাই আমি চাই আমার বাচ্চারা রমজানে যেভাবে সেহরি ইফতার উপভোগ করে সেভাবেই যেন তার বাচ্চারা সেহরি ইফতার উপভোগ করতে পারে। আপনার কথা ঠিক আছে, কিন্তু এইভাবেই যদি আপনি ওরে টাকা পয়সা দেন, ওর স্বভাব তো নষ্ট হয়ে যাইব, হয়তো লোভে পইরা যাইব। ইব্রাহিম ভাই, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শুনেন নাই যে তুমি যে কাপড় পরবা সেই কাপড় তোমার খাদেমকেও পরাও? ইব্রাহিম ভাই, আপনি নিজে একবার ভাইবা দেখেন, ও যখন বাজার করে বাসা যাইবো আর বউ বাচ্চারা কতটাই যে খুশি হইব। আর এই খুশিতে যে দোয়াটা করব, এই দোয়াতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। রমজান আমাদের জন্য হিসাব কিতাব করার জন্য আসে না, একে অপরকে সহযোগিতা করার জন্য আসে। আমরা যদি অন্যকে যদি সহযোগিতাই না করতে পারি, তাহলে রোজা থেকে কি লাভ? আল্লাহ কিন্তু লোক দেখানো ইবাদতকে কখনোই কবুল করে না। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা চায় আমরা যেন সব সময় গরিব দুঃখীদেরকে দান সদকা করি, কারণ রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার পর্যন্ত সওয়াব পাওয়া যায়। জি ভাই, আপনি একদমই ঠিক বলছেন। আমি এতদিন শুধু হিসাব কিতাবের উপরেই পড়াছিলাম, মনুষ্যত্ব কাকে বলে আমি ওইটা একদমই ভুলে গেছিলাম। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি গরিব দুঃখীদের উপরে রহম করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরেও রহম করবে। জি ভাই, আপনি একদমই ঠিক বলছেন। রমজান শুধু রোজা রাখার মাস না, বরং গরিব দুঃখীদেরকে সাহায্য করারও মাস।